আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে S25 আলট্রা। শুনে মনে হচ্ছে স্যামসাং এর, আসলে এটা আইটেল। ফোনের ডিজাইন দিয়েছে পুরো স্যামসাং S25 আলট্রার মতোই। তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। শুরুতেই ফোনটি আনবক্সিং করে নিব এবং দেখা যাক ভিতরে কি কি পাওয়া যায়। বক্স খুলতেই পেয়ে যাব আমাদের ফোনটি এবং ভেতরে দিয়েছে একটি চার্জার। চার্জারটি হলো 18 ওয়াটের। এখন যদি ফোনের ডিজাইন সম্পর্কে বলি তাহলে এটাতে পুরো অবিকল S25 আলট্রার মতোই ডিজাইন দিয়েছে। এখন যদি আমরা ক্যামেরার কথা বলি তাহলে এটাতে মেইন শুটার দিয়েছে 50 মেগাপিক্সেল, ম্যাক্রো ক্যামেরা দিয়েছে 2 মেগাপিক্সেল, সাথে দিয়েছে একটি নোটিফিকেশন RGB লাইট, সাথে দিয়েছে IR সেন্সর যা দিয়ে টিভি, এসি এগুলো কন্ট্রোল করা যাবে। সাথে আছে একটি ফ্ল্যাশ লাইট। এখন যদি ডিসপ্লের কথা বলি তাহলে এটাতে অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য দিয়েছে গরিলা গ্লাস। রিফ্রেশ দিয়েছে 120 হার্টজ, কিন্তু 120 হার্টজ পাবো কিনা এটা একটু সন্দেহজনক। এমনিতে ইউটিউবে স্ক্রলিং করার সময় বেশ ভালোভাবেই হচ্ছিল। এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন দিয়েছে 14। এখন যদি ভিডিও কোয়ালিটি দেখি তাহলে এটার সর্বোচ্চ 1080-তে দেখা যায়। এই জায়গাটা একটু দুর্বল। সম্ভবত এটা সফটওয়্যার কোনো সমস্যা হতে পারে বা এটাতে 4K ভিডিও দেখা সম্ভব। যদি এখন গেমের কথা বলি তাহলে এটাতে নর্মাল সব গেমই মোটামুটি খেলা যাবে। এখন যদি এটা র্যাম রোমের কথা বলি তাহলে এটা বাংলাদেশের মার্কেটে দুইটা ভেরিয়েশনে লঞ্চ করেছে এবং তিনটা কালার দিয়েছে, 8/128 এবং 8/256। 8/128-এর প্রাইস দিয়েছে 17,990 টাকা এবং 8/256-র প্রাইস দিয়েছে 19,990 টাকা। ও এই ফোনের ব্যাটারির কথা তো বলাই হয়নি। এটাতে লিপোলির ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ব্যাটারি এমএএইচ দিয়েছে 5000। এটাতে ইন্টারনেট সাপোর্ট করবে 4G পর্যন্ত, দিয়েছে ডুয়েল সিম। কিন্তু এই ফোনটাতে কোনো হেডফোনের জ্যাক দেয়নি, যা দিলে ভালো হতো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।